এসআইআর শুনানিতে ডাক ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের মা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের স্ত্রী এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের স্ত্রীকে। এবার প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের স্ত্রীকে এসআইআর শুনানিতে ডাক। এ বিষয়ে মাকে অযথা হয়রানি করায় বিএলও এবং ইআরওকেই দায়ী করলেন ভাটপাড়ার ক্ষুব্ধ বিধায়ক পবন সিং। তার সাফ বক্তব্য, দেখুন, আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা, আমার দুটো সিস্টার আছে। কারো হিয়ারিং এর জন্য ডাকা হয়নি, শুধু আমার মার জন্য ডাকা হয়েছে। মা দেখুন আপনার লেটার লেটার পেয়েছে হিয়ারিং এর জন্য, ওখানে নিয়ে গেছে। ওর যা যেরকম প্রসেস আছে হিয়ারিং জন্য ও সব কিছু ফলো করেছেন। लेकिन আমি একটাই বুঝতে পারিনি কি মাকে কেন ডেকেছে। জব আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, বাবা অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমার দুটো সিস্টার আছে, সবাই অ্যাপ্রুভাল হয়ে গেছে, তো মাকে কেন ডাউটের মধ্যে রেখেছে। মাকে ডেকেছে আপনাকে, ডেট ছিল এখানে 5 জানুয়ারি 2026, মিন্স অলরেডি হয়ে গেছে হিয়ারিং মাকে। তো এই একটা কোয়েশ্চেন ছিল, মিন্স এরকম প্রচুর লোক আছে যাকে মিন্স এরকম হিয়ারিং নোটিশ পেয়েছে, মিন্স ডাউটফুল আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে। আমি জানি না কেন। মা গিয়েছেন, মা গিয়েছেন। ভুল তো কিছু ছিল না ওর। আমি জানি না, এ তো ভালো করে বিএলও বলতে পারে এই ব্যাপারকে কি কেন ডেকেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলতে পারবে। লেকিন जब আমার ক্লিয়ার আছে, আমার ডকুমেন্টের মধ্যে আমার মাও নাম আছে, বাবা ডকুমেন্ট মধ্যে আমার মাও নাম আছে, তো সবাই ডকুমেন্টের মধ্যে जब আছে, তো ফির মাকে কেন ডাউটফুলি রেখেছে। হিয়ারিং মিন্স কি হয় কি যার ডকুমেন্ট ক্লিয়ার নেই, মিন্স এখানে এই দেশে নাগরিক নেই, ওর মধ্যে কিছু ডকুমেন্ট মিন্স রিকোয়ার্ড ডকুমেন্ট যে ফুলফিল করতে পারেনি, ওর জন্য আপনি নিশ্চয়ই ডেকেছেন। তো আমার মায়ের তো সবাই ডকুমেন্ট আছে, তো ওর পরেও মাকে ডাকা হয়েছে। দাদু সবাই তো বিধায়ক ছিল, টানা বিধায়ক, আপনি বিধায়ক। হ্যাঁ, এরকম তো আছে, আমার ফ্যামিলির মধ্যে তো সবাই ছিল বিধায়ক। আর সবাই আপনি দেখবেন যা ডকুমেন্টস জমা করা যায় ইলেকশন আগে, যে নমিনেশন ফর্ম ফিল আপ হয়, তো তো মা বাবা সবাই ডিটেল তো দেওয়া যায়। ওর পরেও মায়ের ডকুমেন্টে নিয়ে এত ডাউটফুল হয়েছে। আর ওর পরে মাকে হিয়ারিং এ ডেকেছে, তো ঠিক আছে, যা প্রসেস আছে সবাইকে মেনে নিয়ে চলতেই হবে, ওখানে আমার কিছু সমস্যা নেই। না না, দেখুন এখানে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কিছু বলতে পারবে না, কেন কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজে কাজ করছে। এখানে বদমাশি কিছু না কিছু বিএলও করছে। এখনো আমারও বিধানসভার মধ্যে প্রচুর এরকম লোক আছে যে ডকুমেন্ট দেওয়া পরেও আমাকে কমপ্লেন করছে কি বিএলও या এইআরও या ইআরও আননেসেসারি মানুষকে হ্যারাসমেন্ট করছে। তো এর জন্যই আমি কিছুদিন আগে আমি নিজেই আমার প্রোফাইল থেকে আমি একটা ভিডিও করে আমি মানুষকে গাইড করেছেন। আমি বলেছেন কি সবাই এবার ভোট, নিজে ভোট জন্যে আপনি আপনার অ্যাপ্লাই করুন, যে হ্যাঁ ভোটার লিস্ট, ভোটার কার্ড জন্য আপনি অ্যাপ্লাই করুন। যার 18 হয়ে গেছে না অবভ 18 আছে আর আপনার ভোটার কার্ড নেই, আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবে, আপনি সাইবার ক্যাফে গিয়েও অ্যাপ্লাই করতে পারবে। আর না তো আপনার কিছু সমস্যা আছে, আপনি আমার পাশে আসুন, আমি আপনার জন্য হেল্প করবে, অ্যাপ্লাই করবে। তবে পাল্টা অভিযোগ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামেরও। যে আপনারও ওয়াইফের নামে শেয়ারে ডাকো। দেখুন, অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেরও গর্তটা পড়তে হয় কোনো না কোনো। বিজেপি লাফালাফি করছে যে এসআইআরে অনেক লোকের নাম বাদ দেবে, সেই ফাঁদে কিন্তু তারা নিজেরাও পড়বে। এখন তো আর হাতে নাম লেখা হচ্ছে না, কাটা হচ্ছে না, সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে যে যেখানে থাকবে করছে। আর এটা তো একটা ষড়যন্ত্র, এই এসআইআরটা একটা প্রি প্ল্যান্ড একটা ষড়যন্ত্র। কিভাবে যে 1.5 কোটি লোকের নাম কাটতে হবে। প্রথম স্টেপ গেল যে 2000 নাম নেই, নির্দেশ ইলেকশন কমিশনকে নির্দেশ দেওয়া আছে কি যে যেভাবে হোক বাংলার 1.5 কোটি নাম কেটে আসতে হবে। তারা একের পর এক একটা নতুন করে ফন্দি বার করছে যে কিভাবে নাম কাটা যাবে। কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি,
ভাই নামের সোমনাথের নামে ধরুন SOMENATH লিখি আমি, আবার না থাকলে তখন উড়িয়ে দেবে। তো এই ধরনের কথা চলছে। এখন আবার বলছে বাচ্চা অ্যাডমিট কার্ড চলবে না, পাসপোর্ট তৈরি হয় অ্যাডমিট কার্ডের মাধ্যমে। এই যে সাংসদ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর স্ত্রী উষা সিং এর নাম বাদ গেল, এই স্যারে নাম শুনানিতে ডাকলো, এই স্যারের শুনানিতে ডাকলো। আমার এতে নিয়ে কোনো মন্তব্য নেই। আমি তো বললাম যে গর্ত খুঁজেছে সে গর্ততে নিজেই পড়েছে। কে কত এই বিজেপির যারা খুঁজেছে, যারা হায় হায় করে চেঁচাচ্ছে যে SIR হওয়া দরকার আছে, বুঝবে তারা, তাদের ঠেলা তারা বুঝবে। আমাদের এটা নিয়ে কিছু মন্তব্য নেই। আমরা আমাদের যে লোকের নাম কাটবে সেটা আমরা বরদাস্ত করব না। যেখান পর্যন্ত যেতে হবে আমরা যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছেন যে এটা নিয়ে দিল্লি পর্যন্ত আমরা যাব, সেটা তৈরি হচ্ছি, যে আমরা তালিকা দেখে নিই, তারপরে আমরা এটা নিয়ে পবন সিং বলছে এটা বিএলআরও ভুল করছে, বিএলআরও হ্যারাসমেন্ট করছে, হয়রানি। বিএলও যারা আছেন এবং ইআরও যারা আছেন তারাই ভুলটা করছেন, হয়রানি করছেন, তাদের জন্য হয়রানি। নিজের বেলায় আসলে অন্য কিছু, আর অন্যের বেলায় আসলে মানে পবন সিংয়ের মায়ের যখন আসলো তখন তিনি বললেন যে বিএলও ভুল করছে, আর আমার স্ত্রীর যখন আসলো তাহলে কি বিএলও তখন ঠিক করেছে? আপনার স্ত্রী কেন এসেছে? দিয়েছে, হিয়ারিংয়ে ডেকেছে, যাবে, হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই যাবেন, ডকুমেন্টস আছে, দেখাবে। আপনার স্ত্রী কি দেখি, মানে কি কারণে? হিয়ারিং ডেকে পাঠিয়েছে, এখন যাবে। হিয়ারিংয়ে কি জন্য ডেকে পাঠিয়েছে, ডকুমেন্টস আমার স্ত্রী ডেকে পাঠিয়েছে, যা চাইবে ডকুমেন্টস দেয়। নামটা বলেন, হুম? স্ত্রীর নামটা। না, এটা কেন বলতে হবে? মৃত ব্যক্তিরও তো অনেক নাম রয়েছে। সেগুলো তো দেখুন, SIR এর মূল কাজ কি? তৃণমূলের লোককে খোঁজা নয়, যেটা সঠিক সেটা করার দায়িত্ব ছিল তাদের। সেই সঠিকটা না করে তারা তৃণমূল কংগ্রেসের নাম খুঁজছে, এবং বিজেপির যারা এইখানে নেতৃত্ব আছেন বা কর্মী আছে, তারা ফর্ম 7-এ খুঁজে খুঁজে তারা নাম জমা করছে। এটা পাওয়া গেছে, দেখাও গেছে। বিজেপির লোকেরা একজন ব্যক্তি 10 জনের বেশি নাম দিতে পারে না। সেখানে দেখা যাচ্ছে একটা ব্যক্তি 100 নাম দিয়েছে, 200 নাম দিয়েছে, এবং আমার কাছে এমনও খবর আছে যে একদম বেছে বেছে ফ্যামিলি শুদ্ধ তৃণমূল কংগ্রেসের ফ্যামিলি, তারা BL7 এই ফর্ম 7-এ নাম লিখে তারা জমা করছে। বলছেন এসআই শুনানির কথা বলছেন, তাহলে তো পবন সিং এর মাও তো তাকে এসআই ডেকেছে। দেখেছি, তার নিশ্চয়ই কোনো ডিসক্রিপেন্সি হবে, কিন্তু আমার স্ত্রীর কোনো ডিসক্রিপেন্সি ছিল না, কোনো রকম কিছু ছিল না, ডেকে পাঠিয়েছে, নিশ্চয়ই যাবে। সরকারি পদক্ষেপ যেটা আছে সেটা ফলো করে নিশ্চয়ই যাবে। ডকুমেন্টস দিতে পারলে দেখা যাবে কী হয়।